আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। এশিয়া কাপের বিগ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পথে ভারত 128 রানের টার্গেটে এখন পর্যন্ত সংগ্রহ 3 উইকেটে 97 রান। রামতারায় শুভমান গিল থামেন 12 করে, অভিষেক শর্মার আগ্রাসী ব্যাটিং 13 বলে 31 করে আউট হন অভিষেক। দুজনই সাইম আইয়ুবের শিকার। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় পাকিস্তানের, শূন্যতে ফেরেন সাইম আইয়ুব। হারিস টিকেছেন 5 বল, সাহিবজাদা ফারহানের সাথে প্রতিরোধ করেন ফখর জামান। পাওয়ার প্লেতে আসে 42 রান, 17 রানে অক্ষর প্যাটেলের শিকার ফখর জামান। কুলদীপ যাদব অক্ষর প্যাটেলের স্পিনে ধস নামে। শেষ দিকে 33 রানের ক্যামিও শাহিন আফ্রিদির, তাতে পাকিস্তানের বোর্ডে 9 উইকেটে 127। 3 শিকার কুলদীপের, অক্ষর ও বুমরা নেন 2টি করে উইকেট। শ্রীলঙ্কার কাছে বড় হারে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। এখন শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েও সুপার ফোরের হিসাব মেলানো যাবে কিনা সন্দেহ। ব্যাটারদের ব্যর্থতা মেনে নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা জাকের আলী অনিকের। ঢাকঢোল পিটিয়ে আনা হলো জুলিয়ান উডকে। পাওয়ার হিটিং কোচের টোটকায় এশিয়া কাপের 2 ম্যাচ মিলে বাংলাদেশের ছক্কা সংখ্যা 3। এমন টি-20 ব্যাটিং দেখে বিস্মিত না হয়ে উপায় কি? যেখানে টানা হারে বিদায় নেয়া হংকংয়ের ব্যাটাররাও 8টি ছক্কা হাঁকিয়েছেন। টানা 3 সিরিজ জয়, কোথায় আত্মবিশ্বাসী থাকবে দল তা না, উল্টো হংকংয়ের বিপক্ষে নড়বড়ে জয় আর শ্রীলঙ্কার সামনে মুখ থুবড়ে পড়া। এখন শেষ ম্যাচে আফগানদের হারালেও নেট রান রেটের হিসাব মেলানো রীতিমতো অসম্ভব। ভালো বোলিং করেছে, দেবতে অনেক ভালো বোলিং করেছে, বাট ওভারঅল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি। যত ভালোই পার্টনারশিপ হোক না কেন, আমি মনে করি অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি, এই জন্যই আমরা ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। বড় আসরকে সামনে রেখে দলগুলো নানানভাবে নিজেদের প্রস্তুত করে। নেদারল্যান্ডসের বিপক্ষে বারবার টস জিতেও আগে ব্যাটিং নিয়ে নিজেদের পরখ করার সুযোগ না নেওয়ার খেসারত দিতে হচ্ছে এশিয়া কাপে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওভার মেরিয়ানের পাশে তামিম ইমনের উইকেট হারানোর ঘটনার সাক্ষী হলো আবুধাবি। ওদেরকে অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে খেলা এই না যে বলে 4-6 মারতে হবে, ড্রপ অ্যান্ড রান, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তো আই এম শিওর ওরা এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং নেক্সট ম্যাচে অবশ্যই ওরা ভালো কিছু করবে। ঘুরে ফিরে আবারও আলোচনায় হৃদয়। একবার জীবন পেয়েও 9 বলে 8 রান। শামীম জাকের জুটি শুধু মানি বাঁচালেন। 139 রান দিয়ে ম্যাচ জেতার আশা করা একরকম বিলাসিতা। শ্রীলঙ্কা ম্যাচটা জিতেছে 32 বল হাতে রেখে। তার অর্থ হলো পুরো খেলা হলে তাদের রান 200-র কাছাকাছি যেত। বাংলাদেশের সঙ্গে অন্যদের পার্থক্য এখানেই। অন্যরা যখন ভবিষ্যৎ ভেবে খেলে, সেখানে বাংলাদেশের দিন আনি দিন খাই টাইপের অবস্থা। বৈশ্বিক আসর মানেই শুধু ব্যর্থতার শোকগাথা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপে আবারও গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা। বড় মঞ্চে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে করার সমালোচনা ভারতীয় বিশ্লেষক আকাশ চোপড়ার। অন্যদিকে হার্ষা ভোগলে লড়াকু মানসিকতা দেখতে চান। লঙ্কান ধাক্কা ভুলে আফগানিস্তানের বিপক্ষে জেতার কথা ভাবতে বলছেন তিনি। বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা আফগানিস্তানি উঠবে সুপার 4-এ। এক্সপার্ট প্রেডিকশনই কি তাহলে মিলে যাবে? লঙ্কানদের কাছে হেরে বাংলাদেশ তো খাদের কিনারায়। বড় ধাক্কার পর আফগান পরীক্ষা আরও কঠিন মনে হচ্ছে। তার উপর নেট রান রেটও মাইনাসে। বড় মঞ্চে ছোট দলের মতো পারফরমেন্স সমালোচনার সুযোগ করে দেয়। এবারও এশিয়া কাপে একই দশা টিম টাইগার্সের। বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকা উচিত ছিল এর চেয়ে অনেক দূরে। হয়তো এই কথায় বাংলাদেশিদের ঘৃণা পাবো, তবে তারা দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে আছে। তারা ততটা উন্নতিই করেনি। টেস্ট খেলুড়ে দল হওয়ার 20-25 বছর পরও যদি এশিয়া কাপ জেতার মতো অবস্থায় না যেতে পারেন, তাহলে অবশ্যই কোথাও সমস্যা আছে, যা সমাধান করা উচিত। তাদের উন্নতিই হয়নি। যদি কিন্তু মার প্যাচে আটকে বাংলাদেশ সুপার 4-এ যেতে আফগানদের হারাতেই হবে। তারপর অন্য হিসেব, লঙ্কানদের কাছে হারের তিক্ততা ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লিটনদের। সবার আগে ভুলতে হবে শ্রীলঙ্কা ম্যাচে কি হয়েছে, ভাবতে হবে কিভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। সমীকরণ নিয়ে ভাবার দরকার নেই, আগে আফগানিস্তানকে হারাও, এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়। আগে 2 পয়েন্ট নিয়ে নাও,
আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল। पहले सोचना शुरू करते हो, पहले 2 पॉइंट कायम कर लो। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই, টিম পারফরমেন্সই জয়ের একমাত্র উপায়। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপের গ্রুপ পর্বে কাল হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। এর আগে সন্ধ্যা 6টায় আবুধাবিতে আরব আমিরাতের প্রতিপক্ষ ওমান। বাংলাদেশের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে দারুণ ফর্মে লঙ্কানরা। অন্যদিকে টানা 2 হারে এশিয়া কাপ মিশন শেষ হয়েছে হংকংয়ের। লঙ্কান ব্যাটাররা দারুণ ফর্মে, বোলিংয়ে হাসারাঙ্গা ফেরায় শক্তি বেড়েছে। সুপার 4-এর পথে এগিয়ে থাকতে দাপুটে জয়ের লক্ষ্য শ্রীলঙ্কার। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে আসর শেষ করতে চাইবে হংকং। ডিউ ফ্যাক্টরের জন্য টস ভাগ্য গুরুত্বপূর্ণ, আগে বোলিং নিতে পারলে ম্যাচ সহজ হচ্ছে। বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর। সেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, চূড়ান্ত হবে পরদিন। 4 অক্টোবর নির্বাচন, আর তারপর দিন ফল ঘোষণা। পরিচালক নির্বাচন না হতেই সভাপতির লড়াই নিয়ে উন্মাদনা ভালোভাবে নিচ্ছে না অভিজ্ঞ 2 সংগঠক লুৎফর রহমান বাদল ও রফিকুল ইসলাম বাবু। বিসিবি নির্বাচনের বাকি মাত্র 20 দিনের মতো। এখনও দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে নির্বাচন কমিশন সবকিছু ঠিক করে ফেলেছে। 20 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে, পরের দিন চূড়ান্ত ভোটার তালিকা দেয়া হবে। মাঝের দিনগুলোতে নমিনেশন যাচাই বাছাই, পোস্টাল ব্যালট ঠিকঠাক করা হবে, আর 4 অক্টোবর হবে ভোট গ্রহণ। পরের দিন আনুষ্ঠানিক ফল ঘোষণা। এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সভাপতি হওয়ার রেসে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। সরকার পক্ষ থেকে তাকেই সমর্থন করা হচ্ছে। জেলা ও বিভাগীয় ভোটে পরিচালক হওয়াদের পাশে পাবেন বুলবুল। তাতে তামিমের অবস্থা দুর্বল হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার বাইরে থেকেও কিন্তু যোগ্য ব্যক্তিরা কাউন্সিলর হতে পারে, এটাই নিয়ম কিন্তু, এবং এটাই হয়ে আসছে। কিন্তু এখন বিভিন্ন রকম চিঠি, বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি যে বলা হচ্ছে অ্যাডহক কমিটির বাইরে কাউকে কাউন্সিলর করা যাবে না। এটা একেবারে গঠনতন্ত্র বিরোধী একটি কথা, কিন্তু এটা কারোই কাম্য নয়। আমরা চাই যে যারা যোগ্য ব্যক্তি এবং যোগ্যতা রাখে, বিভিন্ন ক্রীড়া সংগঠক আছে, খেলোয়াড় আছে, তারাই কাউন্সিলর হয়ে আসুক, এটা আমরা চাই। নির্বাচন যত ঘনিয়ে আসছে গুঞ্জন বাড়ছে। বড় একটা ক্লাব থেকে কাউন্সিলর হচ্ছেন ফারুক আহমেদ। অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদলও আসতে পারেন নির্বাচনে। পরিচালক নির্বাচিত না হতেই দুজনকে নিয়ে সভাপতির আলোচনাকে ভালোভাবে দেখছেন না। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। তা আপনি যে কোনো কিছু করা মানে শুরু করার আগে আপনি তো আগে স্টেপ 1-এ যাবেন। তো স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। আপনারা করতে পারেন আলোচনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা টু আর্লি টু সে যে কে বোর্ড প্রেসিডেন্ট হবে। অভিজ্ঞ ও পরিচিত মুখের মাঝে বোর্ডে দেখা যেতে পারে নতুনদেরও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রিদেশীয় ফুটবল সিরিজের জন্য বাংলাদেশে আসতে রাজি আজারবাইজান। নারী এশিয়ান কাপের আগে 2টি ফিফা উইন্ডোই কাজে লাগাতে চায় বাফুফে। পাশাপাশি জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে ক্যাম্প করানোর কথা জানিয়েছে ফেডারেশন। এশিয়ান কাপের জন্য জাতীয় ও অনূর্ধ্ব-20 নারী দলকে সেরা প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বাফুফে। সামনের ফিফা উইন্ডোগুলো কাজে লাগাতে চায় ফেডারেশন। থাইল্যান্ডের বিপক্ষে এও ম্যাচ খেলার সুযোগ হলেও নিশ্চিত হয়নি ত্রিদেশীয় সিরিজের দেশ। রাজি হয়েছে আজারবাইজান। ফিফা উইন্ডোতে বাংলাদেশে এসে খেলবে তারা। পাশাপাশি ভারত, নেপাল সহ আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কটি দেশকে। আমাদের তো র্যাঙ্কিং এখন 104। আমরা 100-র নিচে, 100-র উপরে যারা আছে এই ধরনের কোনো দলের সাথে খেলার এই মুহূর্তে উইন্ডোতে আমরা খেলবো না। সো আপনি দেখেন, আপনি যদি থাইল্যান্ডের র্যাঙ্কিং দেখেন, এটা আমাদের থেকে অনেক বেশি। আজারবাইজানের র্যাঙ্কিং দেখেন, সেটাও আমাদের থেকে বেশি। সো থার্ড কান্ট্রি যেই হোক না কেন, তার র্যাঙ্কিং ডেফিনেটলি আমাদের থেকে উপরে থাকবে এবং 100-র ভিতরে থাকবে। মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে এ মাসেই ক্যাম্প শুরু হবে। কোচ পিটার বাটলার ঢাকায় ফেরার পরে জানানো হবে কর্মপরিকল্পনা। পিটারের ইচ্ছা আছে আই থিঙ্ক 3rd উইক অফ সেপ্টেম্বর, মানে 21 থেকে 27-এর ভিতরে উনি শুরু করার ইচ্ছা আছে। সো উনি আসতে এটা আমরা বলতে পারবো। আমাদের তরফ থেকে মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। অল্টারনেট 2টা লোকেশন আমরা রেডি করে রেখেছি তার জন্য। সো উনি আসার পরে উনি লোকেশনগুলি দেখে তারপর উনি যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে ইনশাল্লাহ আমরা ক্যাম্পটা করবো ইনশাল্লাহ। জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে মেয়েদের ক্যাম্প করার ব্যাপারেও আশাবাদী বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
NCL T20 উদ্বোধনী ম্যাচে ঢাকা মেট্রোর কাছে 7 উইকেটে হেরেছে রাজশাহী। অন্যদিকে বগুড়ায় টানা বৃষ্টিতে রংপুর সিলেট ম্যাচ পরিত্যক্ত হয়। রাজশাহীতে বৃষ্টির কারণে ম্যাচ হয় 5 ওভারে। আগে ব্যাটিংয়ে নামে রাজশাহী বিভাগ, শূন্যতে ফেরেন অধিনায়ক শান্ত। সাব্বিরের 15 বলে 33 রানের ক্যামিওতে 3 উইকেটে 7 রান তোলে রাজশাহী। আরিফের জোড়া শিকার, জবাবে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ঝোড়ো ইনিংসে 3 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় ঢাকা মেট্রো। 12 বলে 30 রানে অপরাজিত থাকেন রবিন। অন্যদিকে বগুড়ায় রংপুর সিলেট ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। বৈরী আবহাওয়া বিবেচনায় বগুড়ায় হতে যাওয়া 15 ও 16 সেপ্টেম্বরের ম্যাচ রাজশাহীতে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 21টি ক্লাব ও 119 জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে জাতীয় 6 বল স্নুকার চ্যাম্পিয়নশিপ। ঢাকার গুলশান ক্লাবে হবে সব খেলা। গত কয়েক বছর নানা ইভেন্ট আয়োজন করছে ফেডারেশন। ব্যয়বহুল খেলা হওয়ায় সরকারের সহায়তা চেয়েছেন কর্তারা। বিশেষ করে বোর্ড ও খেলার সরঞ্জামের ওপর শুল্ক কমালে অনেকেই এই খেলায় যুক্ত হতে পারত বলে বিশ্বাস তাদের। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই খেলাকে জনপ্রিয় করতে সংবাদ মাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মঈন আহমেদ রবিন, সহসভাপতি তাসবির সালেহিন, গুলশান ক্লাবের চেয়ারম্যান MA কাদের ও পৃষ্ঠপোষক কোম্পানি পার্টেক্সের ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাসুদ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।